এপিসোড স্টার্টিংয়ে আমরা হরিকিতাকে দেখতে পাই যে সবেমাত্র ঘুম থেকে উঠলো অ্যান্ড এখানে সে শাওয়ার নিচ্ছে, মানে সে এখন ফ্রেশ হচ্ছে। তো তখনই হরিকিতার ফোনে আয়নগজির কল আসে। তো সেই কলটা একবার নয় দুইবার নয়, সেটা বারবার কল আসতে থাকে। তো হরিকিতা সেই কলটি কেটে দেয়, যার কারণে সে বারবার কল দেওয়ার কারণে হরিকিতা অ্যাট লাস্ট কলটি রিসিভ করেন। এখানে হরিকিতাকে আয়নগজি বলে তার সাথে সুইমিং পুলে যাওয়ার জন্য। তো এটা শুনে আমাদের হরিকিতা একটু অন্যরকম ফিল করে অ্যান্ড সে কলটি রেখে দেয় কিছু না বলেই। তো সিনশিপটা আমরা দেখতে পারি এখানে কয়েকজন স্টুডেন্ট যারা ক্লাস A1D এর স্টুডেন্টই, তো তারা এখানে একটি প্ল্যান বানাচ্ছে। তো তাদের প্ল্যানটি হলো সেই সুইমিং পুলে যাবে অ্যান্ড সুইমিং পুলে যে মেয়েদের ড্রেস আপ রুমে ক্যামেরা সেট করবে অ্যান্ড এটাই হলো তাদের আজকের একটি প্ল্যান। তো সিনশিপটা আমরা দেখতে পারি আমাদের হরিকিতাকে। তো হরিকিতা সে অ্যাট লাস্ট কোনো মতোভাবে রাজি হয়ে গেছে অ্যান্ড এখানে এসে দেখে যে আয়নগজির সাথে সাকুরা অ্যান্ড কুসিদাও আসিল। তো তার সাথে সাথে তার সুদো অ্যান্ড সাথে সাথে অন্যান্য ফ্রেন্ডরাও সেখানে অলরেডি চলে আসে অ্যান্ড এখানে সুদো সে তাড়াতাড়ি এখানে ভিতরে আসার জন্য ডাকছিল অ্যান্ড তারা একে অপরের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। আরে ভাই, সাইন ল্যাঙ্গুয়েজে কথা না বলে কানে কানে বলে দিতি। তো এখানে তারা ড্রেস আপ রুমে অলরেডি চলে আসেন। এদিকে আমরা দেখতে পারি আমাদের হরিকিতাকে। তো হরিকিতা সে ড্রেস আপ রুমে যে চেঞ্জ করছেন, অপরদিকে সাকুরা বলে আমি এখানে আসতে চাইনি, আয়নগজি আমাকে জোর করে নিয়ে এসেছে। তখনই কুসিতা বলে বাহ, আয়নগজি হয়তো বা মনে হচ্ছে মেয়েদের মাঝখানে ভালোই পপুলারিটি পেয়ে গেছে। তো সিনশিপটা আমরা দেখতে পারি ছোট মোরা নামে একজন স্টুডেন্ট, তাদেরই ক্লাসমেট, সে এখানে বসে সব কিছু অবজার্ভিং করছিল অ্যান্ড এখানে তাদের মিশনটি হলো যেভাবে হোক না কেন মেয়েদের এখান থেকে বাসায় যাওয়ার আগে সেই ক্যামেরা সেট করতে হবে অ্যান্ড এখানে তাদের ড্রেস আপ রুমের থেকে ওরা যখন বেরোবে তখন অ্যাট লাস্ট শেষ টাইমে তারা ক্যামেরার থেকে মেমোরি কার্ড মানে SD কার্ডটি খুলে নিয়ে সেখান থেকে চলে যাবে। এটাই তাদের অপারেশন। তো তারা সকলে একসাথে অপারেশনের জন্য রেডি হয়ে যাবে। তো বাচ্চারা সকলেই সুইমিং পুলে গোসল করছিল, বাট তখনই তারা নোটিস করে যে এখানে ইয়ামাউচি নেই। তো এখানে কুসিদা তাদেরকে বলে ইয়ামাউচি কোথায়, সে তাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। তো তখনই আমাদের সুদো বলে হ্যাঁ, ইয়ামাউচি এখানে কোনো না কোনো কাজে একটু ব্যস্ত আছে, সে বাইরে গেছে, সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে না, কিছু না কিছু বলে এভাবে সে কোনো মতো ম্যানেজ করে নেয়, কেননা তারাই হলো একমাত্র এই প্ল্যানের ভিতরে জড়িত। তো এখানে আমরা ইয়ামাউচিকে দেখতে পারি, সে একটি স্ট্যাপ সেজে মানে সে কোনো মতো যায় অ্যান্ড মেয়েদের ওয়াশরুমের সামনে চলে আসে অ্যান্ড এখানে ওয়াশরুমের মধ্যে ক্যামেরা লাগানোর আগেই সে বাইরে একটি নোটিশ পোস্ট লাগিয়ে দেয় যেখানে ভিতরে ক্লিনিং হচ্ছে, তাই কেউ ডিস্টার্ব করবে না। তো ইয়ামাউচি সে ভিতরে ক্যামেরা নিয়ে চলে যায়, এখানে সে ক্যামেরা লাগানোর জন্য রেডি হয়। তো এখন অনেক টাইম হয়ে গেছে, যা এখনও ইয়ামাউচি এখনও আসেনি। তো এগুলো নিয়ে কথা হচ্ছে অ্যান্ড বাইরে এগুলো নিয়ে বিভিন্ন কথা শুনে তার ফ্রেন্ডরা সামাল দিতে পারছে না, তাদের জন্য একটু প্রবলেম হচ্ছে, যার কারণে তারা ছোটোমোড়াকে এগুলো সব কিছু বলে দেয় অ্যান্ড ছোটোমোড়াও সে একটু নার্ভাস হয়ে যায়। এদিকে সে ইয়ামাউচিকে কল করে অ্যান্ড এখানে বলে আমার দ্বারা এগুলো হচ্ছে না। তো এইখানে আমাদের ছোটোমোড়া বলে যেভাবে হোক এটা কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি করো। তো এইদিকে আমাদের কুসিদাকে দেখতে পাই, তারা একসাথে ভলিবল খেলছিল অ্যান্ড এখানে সে বলছে তো তোমার ফ্রেন্ডের কোনো পড়া নেই নাকি তোমার? তো এখানে তারা বলে না আছে অবশ্য। তো সে কোথায় গেছে শিওর জানি না, বাট সে অবশ্যই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। বাট এইদিকে সে সাইন ল্যাঙ্গুয়েজে বলছে যে এখানে বিষয়টা অনেক বেশি নড়বড় হয়ে যাচ্ছে। তো এটা বুঝে গেছে আমাদের সুদো। তো এগুলো আমাদের ছোটো মোড়াও সে বাইরে থেকে দেখছে, বাট তৎক্ষণাৎ এমন সেখান থেকে চলে আসে দৌড়ে অ্যান্ড বলে হে গাইস, আমি এখানে একটু ওয়াশরুমে গিয়েছিলাম যেখানে অনেক লাইন ছিল, তাই একটু আসতে লেট হয়ে গেছে। তো কোনো সমস্যা তো নেই তো নাকি? তো এই অপারেশনে ইকে গেছে, কেননা ইয়ামাউচির দ্বারা এটা হচ্ছিল না, তাই এখানে ইকে গেছে। বাট তখনই আমাদের ছোটো মোড়া সে ক্যামেরা দিয়ে যখনই ভালো মতো দেখে, তো সে জায়গায় সেই রিউন আসছে ওয়াশরুমের দিকে। তো রিউন তার গ্যাং ম্যাং নিয়ে সে ওয়াশরুমের সামনে চলে আসেন, এখানে দেখে নোটিশ বোর্ড। তো নোটিশ বোর্ড সে কিক মেরে সেখান থেকে সরিয়ে দেয়। এখানে আমরা দেখতে পারি সুইমিং পুলের ভেতরে যেটা আমাদের ছোটো মোড়া সে হাত দিয়ে রেড ফ্ল্যাগের মাধ্যমে অ্যান্ড হোয়াইট ফ্ল্যাগের মাধ্যমে নোটিশ জানিয়ে দেয়। এটা দেখে তো শুধু একদমই ঘাবড়ে যায়, আয় হায় এগুলো কী করছে। ডাইরেক্ট সে কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে সে দৌড় দেয়, একদম ভিতরে দৌড় দেয় তাদের হেল্প করার জন্য। তখন এখানে কুসিদা বলে তো আমরাও কি আসবে হেল্প করার জন্য? তো এখানে আমরা সিনশিপটা আমরা দেখতে পারি রিউনকে। তো রিউন আস্তে আস্তে সে ভিতরে চলে আসেন, এখানে এসে দেখে যে এখানে কোনো কাজ তো হচ্ছে না, তো শুধু শুধু বাইরে এই বোর্ডটি লাগিয়ে রেখেছিল কেন? তো হঠাৎ করেই রিউনের গ্যাংয়ের সামনে আমাদের সুদো চলে আসে অ্যান্ড তৎক্ষণে তার পিছন থেকে আমাদের ক্লাস 1 এর ক্যাপ্টেন
তো ক্যাপ্টেন সে এখানে যখন চলে আসে তখন তাদের ভিতরে একটা অন্যরকম ভাইব হয়। বাট তখনই উপর থেকে আমাদের মানাবু চলে আসেন, এখানে বলে তোমরা তো জানোই সুইমিং পুল এটা আমাদের স্কুলের একটা প্ল্যাটফর্ম, তো তোমরা এখানে ঝগড়া করতে পারবে না। তো এখানেই আমাদের এইখান থেকে সিনটা কাট হয়ে যায়। তো সিনশিপটা আমরা আয়নগুজিকে দেখতে পারি অ্যান্ড হরিগিতাকে। তো তারা একসাথে কথা বলছিলেন, এখানে আয়নগুজি তাকে হেল্প করার জন্য বলছিল এই বিষয় নিয়ে। অ্যান্ড কেননা হরিগিতা সে আগে থেকেই এগুলো জানতো, কারণ আয়নগুজি সব কিছু বলে দেয়। তাই হরিগিতা সে একটি স্টেজে উপরে যায় না, এখানে বলে তো আমরা জানি আমরা ক্লাস 1A-তে পৌঁছানোর জন্য আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হবে। তো এখানে টিচার্সরাও আমাদের সাথে এরকমভাবে ফেয়ার না, তাই আমাদের এখানে কোনো না কোনোভাবে যে করে হোক হার্ডওয়ার্ক করতে হবে অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের ক্লাস 1A-তে পৌঁছাতেই হবে, যে করে হোক আমাদের সেখানে পৌঁছাতেই হবে। তো এগুলো শুনে সকলে অনেক বেশি মোটিভেট হয়ে যায়। তো তার থেকে বড় কথা সকলের অ্যাটেনশন সে নিয়েছিল। তো এদিকে আমরা সময় বের করে আমাদের ইকেকে দেখতে পারি যে ইকে সে ওয়াশরুম থেকে বেরিয়ে চলে আসেন। এদিক থেকে আমাদের হরিগিতা আসে ওয়াশরুম থেকে এসডি কার্ডগুলো নিয়ে আসে সব মেমোরি থেকে, ক্যামেরা থেকে খুলে। তো আয়নগোজি হরিগিতাকে এগুলোর জন্য থ্যাঙ্কস বলে, কেননা এখানে আয়নগোজিও তাদের টিমের ভিতরে একজন ছিল অ্যান্ড এখানে যদি এগুলো যে না করতো তাহলে তার পিঠ পিছে কোনো না কোনোভাবে কিছু না কিছু তারা করার চেষ্টা করতো, তাই সে হরিগিতার হেল্প নিয়েছিল। বাট তখনই আমাদের আয়নগোজি আমাদের হরিগিতাকে সে ধাক্কা দিয়ে দেয় অ্যান্ড পুলের মধ্যে ফেলে দেয়। বাট তখনই আমাদের হরিগিতা উপরে উঠেছে অ্যান্ড তার হাতটি দেয় তোলার জন্য। বাট তখনই হরিগিতা সে টান দিয়ে আয়নগোজিকেও সে পুলের ভিতরে ফেলে দেয়। অ্যান্ড এগুলো দেখে সকল বাচ্চারা মনে করে যে তারা খেলা করছে, বাট এটা দেখে তারাও সে এখানে নেমে পড়ে অ্যান্ড আমাদের হরিগিতার উপর বিভিন্নভাবে পানি দিয়ে এবং তারা একই সাথে আনন্দ করতে থাকে। তো সিনশিপটা আমরা হরিগিতাকে দেখতে পারি যে তার ফোনে একটি মেসেজ আসে, যেটা হলো আয়নগোজি সে একটি ফটো তার ফোনে মেল করেছে। এখানে তাদের একটি গ্রুপ ফটো ছিল, যেখানে আমাদের হরিগিতাকে একদমই ইনোসেন্ট, একদমই প্রপার কিউট লাগছিল। তো এখানে এটা দেখে আমাদের হরিগিতা বলে ও আচ্ছা, তাহলে আমিও অন্যদের ছাড়াও এভাবে অনেক বেশি ভালো থাকতে পারি তাহলে। তো এপিসোড 8 স্টার্টিংয়ে ফার্স্টে আমরা দেখতে পারি একটি হল রুমের ভিতরে, যেখানে আয়নগোজি অ্যান্ড তার হোমরুম টিচার চাবিসেরা একসাথে বসেছিল। তো তখনই চাবিসেরা তাকে বলে আয়নগোজি, একজন আননোন পার্সন আমাকে তোমার এই স্কুল থেকে বের হয়ে যাওয়ার একটি প্ল্যান হিসাবে বলেছে, মানে কোনো না কোনো ট্রিক্স দিয়ে তোমাকে এই স্কুল থেকে বের করে দিতে চেয়েছে। তো এখানে তুমি কি চাও তোমাকে আমি হেল্প করি বা ক্লাস A পর্যন্ত পৌঁছে দিতে? তো আয়নগোজি বলে যদি আমি বলি না বা হেল্প করার কোনো প্রয়োজন নেই এমন বলে তুমি কি করবে অ্যান্ড আমার বিষয়ে ইন্টারফেয়ার না করতে? তখন চাবিসেরা বলে তো তুমি তো জানোই আমি হলো ক্লাসের হোমরুম টিচার, আমি চাইলেই যে কাউকে ক্লাস থেকে নিমিশে বের করে দিতে পারি। কোনো না কোনোভাবে সব কিছু সকল স্টুডেন্টের থাকা অ্যান্ড ভালো থাকা সব কিছু ডিপেন্ড করে আমার হাতেই। তো তখনই আমাদের আয়নগোজি রেগে যায়, এখানে চাবিসেরা কলার ধরে বলে তো আপনি কি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন? আর এমনটা করলে কিন্তু আপনার ফিউচার একদমই ভালো হবে না, কোনো না কোনো সমস্যা আপনার থেকেই যাবে অ্যান্ড আপনি একদমই একটি খারাপ অবস্থার ভিতরে চলে যাবেন। তো চাবিসেরা তার প্রশ্নের উত্তরে বলে তুমি আর কি আমাকে এরকম খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে? আমি অলরেডি খারাপ পরিস্থিতিদের ভিতরেই আছি অ্যান্ড এখানে তুমি আমাকে কী বা অন্য পরিস্থিতি দেখাবে? আমি অলরেডি এরকম পরিস্থিতির ভিতরেই সবসময় থাকাচলা করি। তো আমরা এখানে দেখতে পারি তারা আসলে কোনো স্কুলে বা বাইরে নয়, তারা একটি শিপের ভিতরে ছিল। তো তারা একটি ট্রাভেলিং করছিল। আয়নগোজি এখানে সেই শিপের ভিতরে সেই ম্যামের সাথে কথা বলছিল অ্যান্ড এখানে নেক্সট ডে হয়ে যায়। অ্যান্ড নেক্সট ডে আমরা দেখতে পারি আয়নগোজি তার ফ্রেন্ডসদের সাথে এক জায়গায় বসে গল্প করছিল অ্যান্ড এখানে তারা সকলেই মেয়েদের বিষয়ে গল্প করছিল, মানে তারা মেয়েদের বিষয়ে ইন্টারেস্টিং বিষয়ে কথা বলছিল। অ্যান্ড এদিকে আমরা দেখতে পারি যে তো আমি মেয়েদের নাম ধরে ডাকতে চাই, কেননা তার ফার্স্ট নেম ধরে ডাকা এইখানে আমাদের বাংলাদেশে যেরকম এরকম না, এটা হলো জাপানের কালচারে একটু একদমই উল্টা। যেমন আমরা বাংলাদেশে অচেনা মানুষকে তুই বললে বা তুই তুকারি করলে যেরকম তাদের একটি খারাপ বা অপমান ফিল হয়, ঠিক তেমনই জাপানিজ কালচারে তা কোনো কারোর সারনেম মানে ফার্স্ট নেম ধরে হঠাৎ করে ডাকলে তাদেরকে একটু অন্যরকম মনে করা হয়, কেননা একমাত্র বেশি ক্লোজ ব্যক্তিরাই তাদের ফার্স্ট নেম হিসেবে ডাকতে পারে। তো তখনই কে বলে যে আমি কুচিদার নাম ধরে ডাকতে চাই না, আমার মনের কথা বলতে চাই। বাট তখনই কুচিদা চলে আসেন, এখানে আমাদের তার কাছে যায় না, এখানে বলে যে আমি তোমার ফার্স্ট নেম ধরে ডাকতে পারি কি? তো এটা সে অনেক লজ্জা পেয়ে কোনো মতো কষ্ট মস্ত করে বলে দেয় অ্যান্ড এখানে কুচিদাও সে রাজি হয়ে যায়, যেটা শুনে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এখানে সুদো অ্যান্ড তারা এগুলো নিয়ে এনজয় করতে থাকেন। এখানে বলে তো আয়নগোজিও তো সুজনকে নাম ধরে ডাকে, তো আয়নগোজি ভাবে যে এতে আবার বড় ব্যাপার কি, এখানে নাম ধরে ডাকলে কি একজন আরেকজনের ডেট করতে পারে, এমন তো না বিষয়টা।
তো সেখান থেকে সিন শিফট হয় এখানে একটি বড় রেস্টুরেন্টের ভিতরে দেখানো হয়, যেখানে তারা সকলে চলে আসেন। এগুলো দেখে বলে এত সুন্দর দামি দামি খাবার, এখানে বসে খেলে কি আবার টাকা দিতে হবে নাকি? তো অ্যাট লাস্ট তারা সকলে মিলে একটি সিটে বসে পড়েন, এখানে তারা মেনু দেখতে থাকে। বাট তখনই পিছনে থেকে একজন স্টুডেন্ট তাদেরকে একটু চিরাতে থাকেন, এখানে বলে এই বাচ্চারা দিয়ে রেস্টুরেন্টে এখানে কী করছে, তোমাদের জায়গায় এটা নয়, এখান থেকে চলে যাও। বাট এটা শুনে শুধু অনেক বেশি রেগে যান, তার সাথে ফাইট করতে যায়। বাট পিছন থেকে একজন লোক, মানে লোকও না, সে একজন স্টুডেন্ট যার নাম কাচ্চুরাগি, সে তাদেরকে থামিয়ে দেয় না। এখানে বলে আমরা যেহেতু একটু ভ্যাকেশনে আছি, তাই আমাদের উচিত এখানে কোনো ব্যাড বিহেভিয়ার না করা, অ্যান্ড ব্যাড বিহেভিয়ারের জন্য আমাদের পয়েন্ট কেটে যেতে পারে। বাট সে সুদোকেও থামিয়ে দেয়, যার ফলে এখানে সুদো অ্যান্ড তারা সকলে এখান থেকে চলে যায়। তো সিনশিপটা আমরা এখানে আয়নগজি অ্যান্ড হরিগিতাকে দেখতে পাই, তারা একসাথে বসে কথা বলছিল। তো আয়নগজি বলে তো আমরা এই শিপে আছি, অ্যান্ড এই শিপ থেকে আমাদের কলেজের মানে স্কুলের একটি অন্য আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যান্ড সেখানে আমাদের কোনো না কোনো টেস্ট বা কিছু একটা করানো হবে। তখনই তাদের মাঝে আমাদের রিউন চলে আসে, অ্যান্ড রিউন এসে আমাদের সুজুনেকে মানে হরিকিতাকে সুজুনে বলে ডাকে, অ্যান্ড এখানে বলে তো তুমি সুজুনে? তো হরিকিতা বলে হ্যাঁ, আর তোমার সাহস কত বড়, তুমি আমার ফার্স্ট নেম ধরে ডাকছো? তো এটা শুনে রিউন তার অনেক বেশি ক্লোজ চলে আসেন, এখানে বলে ও তুমি তো অনেক বেশি রাগী দেখা যাচ্ছে, তো তুমি আমাদের সেই সিক্রেট ক্যামেরা লাগিয়ে আমাদেরকে ফাঁসিয়েছো, তো এবারের মতো ছেড়ে দিলাম, বাট নেক্সট টাইমে তোমার সাথে এরকমভাবে কথা বলবো না আমি। বাট তখনই সেখানে ক্লাস সি এর ইবুকি নামে একটা মেয়ে চলে আসেন, এখানে বলে রিউন অনেক হয়ে গেছে এগুলো। তো এখানে রিউন তার কাছে চলে আসেন, এখানে বলে যে তুমি যদি কিছু বলতে চাও তাহলে আমার রুমে চলে আসেন, এখানে আমরা রুমে একসাথে বসে কথা বলবো। বাট তখনই ইবুকে সে কিছু একটা বলতে যায়, বাট এখানে রিউন তার গার্ডকে দিয়ে ইবুকে একটু হার্ট করে, অ্যান্ড অ্যাট লাস্ট সে তাকে একটু মারধর করে, সে দূরে একটি গ্রিলের সাথে তাকে ফেলে দেয়, অ্যান্ড এখানে সে অভাগার মতো কান্না করতে থাকে, মানে সে অনেক বেশি স্যাড হয়ে যায়। তো আয়নগুজি অ্যান্ড হরিগিতা সেখানে এসে দেখে যে ক্লাস সি তো একদমই শেষ, রিউনের কাছে সে একদমই হেরে গেছে, কেননা এখানে তাদের আর টিকে থাকার মতো সামর্থ্য নেই এই অবস্থায়। তো সিনশিপটা আমরা দেখতে পারি সাকায়ানাগিকে, যে ক্লাস ওয়ানের এর স্টুডেন্ট, অ্যান্ড এখানে সে কিছু স্টুডেন্টকে ইনভেস্টিগেশন করে, অ্যান্ড এখানে কিছু একটা প্ল্যান, সে ডেভিল একটা প্ল্যান তো অবশ্য বানাচ্ছে, কেননা তার ফেস স্মাইল দেখেই বোঝা যাচ্ছে সে কোনো না কোনো একটা প্ল্যান বানাচ্ছেই। তো নেক্সট সিনে আমরা এখানে সাকুরাকে দেখতে পারি, যে সে বারবার আয়নগজির কথা ভাবছিল, কেননা সে আয়নগজির জন্য তার মনে একটু ফিলিংস আসতে শুরু করছে, আর এখানে সে আয়নগজির সাথে একসাথে সময় কাটাতে চায়, মানে একসাথে ডেট করতে চায়। তাই সে ভাবছিল আয়নগজিকে সে কিভাবে বলবে, কেন সে সবার সাথে ভালো মতো মিলেমিশে কথা বলতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না। বাট তখনই পিছন থেকে আয়নগজি চলে আসেন, সে আয়নগজিকে হঠাৎ করে দেখে সে তার মাইন্ড চেঞ্জ করে ফেলে, এখানে বলে যে তো আয়নগজি তুমি আমাকে হেল্প করবে? তো আয়নগজি বলে কি হেল্প? তো এখানে সাকুরা বলে তুমি কি আমাকে সকলের সাথে একসাথে ফ্রেন্ডলি হওয়ার জন্য হেল্প করবে? তো আয়নগজি বলে হ্যাঁ সমস্যা নেই, এতে আমি তোমার হেল্প করতে পারি। তো এটা শুনে সাকুরা অনেক বেশি হ্যাপি হয়ে যায়, এখানে তার হাত ধরে তাকে থ্যাংক ইউ বলতে থাকে। বাট তখনই তাদের মাঝকে কুচিদা চলে আসে, অ্যান্ড কুচিদাকে দেখে আমাদের সাকুরা সে একটু নার্ভাস ফিল করে, অ্যান্ড এখানে সে কোনো না কোনো বাহানা ধরে সেখান থেকে চলে যায়। তো এখানে আমাদের কুচিদা বলে তো তোমরা কি দুজনে কোনো কিছু কোর্স করছিলে? বাট আয়নগজি তাকে তেমন একটা রেসপন্স দেয় না। তো আয়নগজি যখনই সেখান থেকে চলে যেতে লাগে, তো আয়নগজির মাথায় আগেই তার হলো কুচিদার সেই ফিলিংসের কথা, মানে ওল্ড ডার্ক ভাইবের কথাটা মাথায় চলে আসে, তার সেই মোডটার কথা। তো এটা ভেবে সে সেখান থেকে চলে যেতে লাগে, অ্যান্ড তখনই কুচিদা তাকে থামিয়ে নেয়, অ্যান্ড এখানে সে তার সিরিয়াস ডিপ মোডে চলে আসে, অ্যান্ড এখানে বলে তো তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? তো আয়নগজি বলে হ্যাঁ আমি তোমাকে অ্যাভয়েড করছি। তো তখন এখানে আমাদের কুচিদা বলে আমি সকলের সাথে মিলেমিশে থাকতে চাই, বাট যখন আমি একা থাকতে চাই তখন আমি এরকম পার্সোনালিটিতে চলে আসি, অ্যান্ড তাছাড়াও আমি সবসময় এইভাবে একা থাকতে চাই না, আমি তোমার সাথে। এটা বলে সে চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। তো সেখান থেকে সিন কাট হয়ে যায়, এখানে আমরা এক বড় ফিল্ডে মানে জাহাজের মিডিলে দেখতে পাই, যেখানে চাবিসিরা সে সকলকে এই ট্রিপের বিষয়ে জানাচ্ছিল, অ্যান্ড এই ট্রিপের ভিতরে কি কি হবে, কি কোথায় কিভাবে সব কিছুই বলা হচ্ছিল, অ্যান্ড এখানে তাদেরকে একটি আইল্যান্ডের ভিতরে টাইম স্পেন্ড করতে হবে, অ্যান্ড এখানে তাদের একটি মিশনের মতো দেওয়া হবে, অ্যান্ড এখানে সকলে একে অপরের রাইভেল হিসেবে থাকবে। তো এই আইল্যান্ডের ভিতরে কি হতে চলেছে আমরা এগুলো সব নেক্সট এপিসোডে আমরা আস্তে আস্তে দেখতে থাকবো, অ্যান্ড আই হোপ গাইস সকলের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। তো আজকের জন্য এতটুকুই রাখছি গাইস, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।